আজকে আমরা ঘুরে দেখব কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরনী ইউনিয়নে অবস্থিত উলিপুর মুন্সিবাড়িটি। মুন্সিবাড়িটি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠিত হয়। ব্রজেন্দ্রলাল মুন্সির সময়কালে কানাইলাল সরকার নামে একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছিল। তার মধ্যে আফসারি রাজবংশের ষষ্ঠ নবাব ও বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার শাসনামলে বানোয়ারি মুন্সি নবাবের অধীনে একজন কর্মচারী ছিলেন, যার পদবি ছিল মুন্সি। একদা বানোয়ারি মুন্সি শিকারের উদ্দেশ্যে বামনী নদী পেরিয়ে ধরণীবাড়ি ইউনিয়নে, যেখানে বর্তমানে মুন্সিবাড়িটি অবস্থান, এখানে আসেন এবং এই জায়গাটি তিনি খুব পছন্দ করেন এবং নবাবের কাছে তিনি প্রার্থনা করেন এখানে একটি তাকে বাড়ি নির্মাণের জন্য জমি বা ভূমি প্রদানের জন্য। এবং এর পরবর্তীতে এখানে এই বানোয়ারি মুন্সি এবং লক্ষ্মীনারায়ণের তত্ত্বাবধানে পরিবারটি প্রায় 34 একর জমি পান। এছাড়াও এখানে একটি মজার জনশ্রুতি আছে। কাশিমবাজার এস্টেটের সপ্তম জমিদার বিষ্ণুনাথ নন্দী একটি খুনের মামলায় আদালতে দাঁড়ানোকে অসম্মানজনক মনে করে এবং 31 অক্টোবর 1844 সালে নিজ বাড়িতে আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর স্ত্রী মহারানী স্বর্ণময়ী জমিদারের দায়িত্ব গ্রহণ করেন এবং তখন তার হিসাব রক্ষকের দায়িত্ব ছিলেন বিনোদ লাল নামের এক মুনসেফ বা মুন্সি। মহারানীর অনুমতি নিয়ে এই স্থানে এই বিনোদ লাল মুনসেফ বা বিনোদ লাল মুন্সি পরবর্তীতে 1880 খ্রিস্টাব্দে এখানে আনুমানিক 1880 খ্রিস্টাব্দে এখানে তার নিজের বসবাসের জন্য একটি বাড়ি স্থাপন করেন, যা পরবর্তীতে মুন্সিবাড়ি নামে পরিচিতি পায়। আরেকটি মজার তথ্য হচ্ছে এই বিনোদলাল মুনসেফ বা মুন্সি যখন এই মহারানী স্বর্ণময়ী জমিদারের কর্মচারী ছিলেন, তখন তিনি কোনো না কোনো কাজে অথবা ভ্রমণে এই অঞ্চলে আসেন। এই উলিপুরের এই অঞ্চলে আসার পর তখন তিনি দেখেন এখানে একটি সাপ, একটি ব্যাঙ বক্ষণ করতেছে। তখন ব্যাপক চলমান লোককথা ছিল যে স্থানে ব্যাঙ সাপের দ্বারা নিগৃহীত হয় অথবা সাপ ব্যাঙ খেয়ে ফেলে, ওই স্থানে বাড়ি করলে অথবা বাড়ি ঘর করলে সেখানে ওই বাড়িতে বসবাসরত ব্যক্তির অফুরন্ত ধনরত্নের আবির্ভাব ঘটে এবং তার সম্পদের কখনো ক্ষয় বা ধ্বংসপ্রাপ্ত হয় না। এই বিনোদলাল মুনসেফ বা বিনোদলাল মুন্সি এখানে আসার পর লক্ষ্য করলেন একটি সাপ একটি ব্যাঙকে গিলে খাচ্ছে। এটি দেখার পর তিনি মহারানী স্বর্ণময়ী জমিদারের যিনি ছিলেন তার কাছে বিনীত অনুরোধ রাখলেন এখানে তিনি বাড়ি করে বসবাস করবেন এবং মহারানী তাকে সেই অনুমতি প্রদান করেন এবং এই মুন্সি বিনোদলাল মুনসেফ এখানে তার বসবাসের জন্য ঘর বা বাড়ি স্থাপন করেন। এই বাড়িটি অত্যন্ত নান্দনিক বাড়ি ছিল, দেখতে অনেকটা মহকুমার জমিদারের বাড়ির মতোই রাজস্বিক বাড়ি ছিল। এর পিছনে একটি শিব মন্দির এবং পূজা অর্চনা করার জন্য আরেকটি মন্দির ছিল, সামনে একটি তুলসী বেদি আছে এবং এর বাম পাশে দেখা যায়, অর্থাৎ বাড়ির থেকে ডান পাশে দেখা যায় যে একটি খুব সুন্দর আলাদাভাবে ঠাকুরঘর অথবা পূজা অর্চনার জায়গা বোধহয় ছিল, সেটি অবশ্য ধ্বংসপ্রাপ্ত, কিন্তু পিছনে একটি পূজা অর্চনার জায়গা এখনো স্ট্রং বা বহাল রয়েছে। এই মুন্সিবাড়িটির পারিবারিক ঐতিহ্য বা পারিবারিক ধারাবাহিকতা পর্যালোচনা করলে আরেকটি চমৎকার তথ্য পাওয়া যায়, তা হচ্ছে এই বানোয়ারি মুন্সির কোনো সন্তান ছিল না, যার কারণে তার স্ত্রী কাদিঙ্গিনী মুন্সি লক্ষ্মীনারায়ণের প্রতিষ্ঠিত এই জমিদারের সেবায় নিয়োজিত রাখার উদ্দেশ্যে তিনি বিনোদ লাল নামের এক ছেলেকে দত্তক নেন, অর্থাৎ পুত্র সন্তানকে দত্তক নেন। পরবর্তীতে দেখা যায় এই বিনোদেরও কোনো উত্তরাধিকারী ছিলেন না, অর্থাৎ তারও কোনো সন্তানাদি ছিলেন না। তার স্ত্রী কৃষ্ণা কমিনী তিনিও একইভাবে এই ব্রজেন্দ্রলাল নামের আরেকজন পুত্র সন্তানকে দত্তক নেন। অবশেষে ব্রজেন্দ্রলাল মুন্সির স্ত্রী আশারথা মুন্সি 2 কন্যা সন্তানের জন্ম দেন। জ্যেষ্ঠ কন্যার নাম ছিলেন বুচিরানী এবং কনিষ্ঠা কন্যার নাম ছিলেন সুষমা। তার কনিষ্ঠ কন্যাটি অল্প বয়সেই মৃত্যুবরণ করেন। বুচিরানীর অর্থাৎ জ্যেষ্ঠ কন্যার বিয়ে হয় কুষ্টিয়ায়। পরবর্তীতে তার
পরিবার কলকাতায় গিয়ে বসবাস শুরু করে। তার সন্তান সুষমাকান্তি পরিবার সহ কলকাতার বসবাস করেন এবং 1960 সালে ব্রজেন্দ্রলাল মুন্সি মারা যান। এরপর থেকে এই বুচির মা আশালতা জমিদারির উত্তরাধিকার নিশ্চিত করতে বিহারীলাল নামে একজন পুত্র সন্তানকে দত্তক নেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর মুন্সিবাড়ির প্রধান বিহারীলাল মুন্সি কলকাতায় চলে যান। মুন্সিবাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় সাইফুর মিয়া নামে এক লোককে দেওয়া হয়েছিলেন, যিনি পরে অভিযোগ অনুযায়ী এটি আরিফ মিয়ার কাছে বিক্রি বা হস্তান্তর করে দেন। আরও চমৎকার বিষয় হচ্ছে এবং দুঃখজনক হচ্ছে, এই বাড়ির দখল এবং নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এখানে একটি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে ওই স্থানেই একজন লোক বা একটা ছাত্র মৃত্যুবরণ করেন এবং অপরজন গুলিতে আহত হয়ে পরবর্তীকালে মৃত্যুবরণ করেন, যার কারণে সরকার এটির সমস্ত কাগজপত্র এবং অন্যান্য বিষয়াদি এগুলো পর্যালোচনা করে এই স্থাপনা সহ উক্ত সম্পত্তিটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে নিয়ে নেওয়া হয়। এই মুন্সিবাড়ির আঙিনায় বর্তমানে এখানে উলিপুর ভূমি অফিস অবস্থিত এবং দুঃখজনক বিষয় হলো এই ভবনটিতে এক সময় এটির যে মূল শেষ পুরুষ ব্রজেন্দ্রলাল মুন্সির একটি প্রতিকৃতি ছিল, কিন্তু দুর্ভাগ্য 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী তাদের বায়োনেটের আঘাতে খুঁচিয়ে এই প্রতিকৃতিটিও নষ্ট করে ফেলে। কালের বিবর্তনে এখন মুন্সিবাড়িটি নিঃসঙ্গ শুধুমাত্র হাহাকার নিয়ে দাঁড়িয়ে আছে বর্ণিল স্মৃতিকে সাক্ষী করে এবং আমাদেরকে মনে করিয়ে দেয় সম্পদ, শক্তি আর ক্ষমতা কখনোই স্থায়ী নয়। আজকের মতো এখানেই শেষ। আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে পরিচিত হতে বাংলার পথে প্রান্তরে। আসসালামু আলাইকুম।